আপনি কি জানেন আমাদের দেশে সিএনজি ও পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটের মূল কারণ কি? এর কারণ দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন হ্রাস, আমদানিকৃত এলএনজি সরবরাহে বিঘ্ন এবং বৈরী আবহাওয়া। সম্প্রতি মহেশখালীর ভাসমান টার্মিনালে এলএনজি খালাস ব্যাহত হওয়া এবং সামগ্রিক চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় এই মারাত্মক সংকট তৈরি হয়েছে। গ্যাস না থাকার প্রধান কারণসমূহ: সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে আমদানি করা জাহাজ থেকে মহেশখালীর টার্মিনালে এলএনজি খালাস করা সম্ভব হচ্ছে না। দেশের গ্যাস ফিল্ডে প্রাকৃতিকভাবে মজুদ কমে যাওয়ায় দেশীয় উৎপাদন হ্রাস পেয়েছে। মোট চাহিদার বিপরীতে এলএনজি আমদানির পরিমাণ অপর্যাপ্ত এবং সাপ্লাই চেইনে নিয়মিত ব্যাঘাত ঘটছে। সংকটের সময়ে বাসাবাড়ি ও অতীব জরুরি শিল্প বা বিদ্যুৎ খাতে চাহিদা মেটাতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া বা সরবরাহ বন্ধ রাখা হয়। আসুন জেনে নিই এলএনজি কি আর তা কিভাবে আমাদের কাছে পৌঁছায়। প্রকৃতির বুক ছিঁড়ে পাওয়া প্রাকৃতিক গ্যাস, যা আমাদের বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, সার উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাসকে যদি হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশ থেকে জাহাজে করে আনা হয়, তখন কিভাবে সম্ভব সেই গ্যাস পরিবহন? এর উত্তর এলএনজি। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, বাংলায় যাকে বলা হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। কিন্তু এই গ্যাসকে তরলে পরিণত করা হয় কেন? কিভাবে তৈরি হয় এলএনজি, আর একটি দেশের জ্বালানি নিরাপত্তায় এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? আজকের ডকুমেন্টারিতে জানবো এলএনজির পুরো গল্প। এলএনজি আসলে কি? এলএনজি হলো প্রাকৃতিক গ্যাসকে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা করে তরলে পরিণত করা গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সাধারণভাবে এটি গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু তাপমাত্রা প্রায় -162 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে প্রাকৃতিক গ্যাস তরলে পরিণত হয়। এই তরল অবস্থায় গ্যাসকেই বলা হয় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাসে তরলে পরিণত হলে এর আয়তন প্রায় 600 গুণ কমে যায়। অর্থাৎ যে পরিমাণ জায়গায় প্রায় 600 ঘনমিটার গ্যাস থাকতে পারে, তরলীকরণের পর সেটি প্রায় 1 ঘনমিটার জায়গায় রাখা সম্ভব।